2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলের পর লস অ্যাঞ্জেলেসে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে সেখানকার স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হওয়ারও কথা বলা হয়। গত শনিবার 25 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। সেখানে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি ও অন্যান্য অবকাঠামো। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানায় দেশটির আবহাওয়া বিভাগ। এই বৃষ্টি সেখানকার মানুষকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। পাশাপাশি এটাও আশঙ্কা করা হচ্ছে বৃষ্টির কারণে সৃষ্ট হতে পারে নতুন দুর্ভোগ। গত 8 মাসেও লস অ্যাঞ্জেলেসের অনেক জায়গাতে একবারও বৃষ্টি হয়নি, ফলে এখানকার আবহাওয়া বেশ শুষ্ক হয়ে পড়েছিল। জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিসের আবহাওয়াবিদ এরিয়েল কোহেন বলেন, বৃষ্টি না হয় লস অ্যাঞ্জেলেসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে, ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যেতে পারে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পড়ে যাওয়া অঞ্চলগুলোর মাটি পানি টেনে নিতে পারে, তাহলে বৃষ্টি উপকারী হবে। কোহেন উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, যদি হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হয়, এতে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটাতে পারে। এতে নিচের বসতির ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে। খুব বেশি বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বন্যাও দেখা দিতে পারে। এমনটি হলে বিষয়টি ভালো হবে না বলে তিনি সতর্কতা দিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসের ভয়াবহ এ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে লস অ্যাঞ্জেলেস। দাবানলের এমন ভয়াবহতা অনেক বছর ধরে দেখেনি দেশটির নাগরিকেরা। লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণ যায় অন্তত 28 জনের এবং 15,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়।